আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم عن معاذ قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تحقن والديك وإن تخرج من أهلك ومالك ও আমার মা প্রিয় মা জননী হারিয়ে যেও না কভু তুমি ও আমার মা প্রিয় মা জননী হারিয়ে যেও না কভু তুমি তোমারই পদ তলে জান্নাত আমার ভুলবো কি করে বলো আমি ও আমার মা প্রিয় মা জননী হারিয়ে যেও না কভু তুমি রবের পরে মাগো তুমি দামি জানিয়ে দিলেন ওই দিবস জামি রবের পরে মাগো তুমি দামি জানিয়ে দিলেন ওই দিবস জামি হাজার ব্যথা সব দূর হয়ে যায় মা যদি ফেলে তার চোখের পানি ও আমার মা প্রিয় মা জননী হারিয়ে যেও না কভু তুমি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় সিফতাসানা সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন এক আবহাওয়ার মধ্য দিয়েও আজ আমাদেরকে সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, করতেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সে মহামানবের প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যেই নবী যার পদাঙ্ক অনুসরণ করলে, যার সুন্নাহ অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি তাহলে দুনিয়াতেও মিলবে শান্তি, পরকালে পাওয়া যাবে মুক্তি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুগ যুগ ধরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোন,
সংক্ষিপ্ত জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম একজন সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করা যায়, একজন সন্তানকে কিভাবে সৎ সন্তান হিসাবে গড়ে তুলবেন। আজকে আলোচনা করব কিভাবে একজন সন্তান তার পিতামাতার সাথে তার পিতামাতার খেদমত করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার আগে পূর্বের দিনের মতো আপনার উপর দুটি কথা। আলোচনা চলাকালীন ঘুমিয়ে উদাসীন হয়ে থেকে অমনোযোগী থেকে এখানে পরিবেশ নষ্ট করবেন না। এই চলে, তোমাকে বলছি, ঘুমিয়ে পরিবেশ নষ্ট করবে না। আলোচনা শুনো, তোমার বাবা মা বেঁচে রয়েছে, সে অনুযায়ী আমল করবে, কামিয়াবি হবে, আমিও কামিয়াবি হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে পাপ, যে পাপের অনেক পাওয়ার, যে পাপের অনেক ক্ষমতা, সেটি হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। এবং পৃথিবীতে দ্বিতীয় মহা যে পাপ রয়েছে, সেই পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। পিতামাতা আল্লাহর কত বড় নিয়ামত, পিতামাতা আল্লাহর কত বড় নিয়ামত, পিতামাতা আল্লাহর কত বড় নিয়ামত, এটা আপনি তখন বুঝবেন যেদিন আপনার পিতামাতা দুনিয়া থেকে চলে যাবে। সেদিন আপনি জানতে পাবেন, সেদিন আপনি বুঝতে পারবেন পিতামাতা আল্লাহর কত বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী তিনটি পাপ রয়েছে। এক, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আল্লাহর সাথে সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। দুই, পিতামাতার অবাধ্য চলা। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য চলাফেরা করবে, আব্বু এ কাজটা করো তো, পারবো না, আম্মু এ কাজটা করো তো, পারবো না, বাবা এখানে ডিম এনে দেও তো, পারবো না। এই যে পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। তৃতীয় মহাপাপ কি? মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এটা হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানা থাকলে মানুষের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মানুষের কাছে আমার পক্ষ থেকে একটা আয়াত জানা থাকলেও এটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। ওয়া হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজা, বানি ইসরাইলের কিচ্ছা কাহিনী বর্ণনা করো, এতে কোনো সমস্যা নেই। এরপরে আল্লাহ রাসূল এমন একটি বাক্য বললেন যেটা তার পূর্বের দুই বাক্যকে ছেঁকিয়ে দিয়েছে। তিনি বললেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোনো কথা আমার নামে চালিয়ে দিল, সে কথা যদি আমার না হয় তাহলে তার থাকার স্থান জাহান্নাম। এই পৃথিবীর মাটিতে লক্ষ লক্ষ এমন কিছু বানানো হাদিস রয়েছে যেগুলো আল্লাহ রাসূল বলেননি, তার নামে মিথ্যা বানিয়ে দেওয়া হয়েছে। রাসূল ঈদগাহের ময়দানে গেলেন, একজন এতিম বাচ্চা কান্না করছে। বাচ্চাকে বললেন, তোমার সমস্যা কি? বাচ্চা বলছে, আমি এতিম। তিনি বললেন, ছোটতে আমিও এতিম ছিলাম। বাচ্চাকে কোলে নিয়ে বাসায় গেলেন, যাওয়ার পর বলছেন, আয়েশা এই বাচ্চাকে গোসল করিয়ে দাও। আয়েশা গোসল করিয়ে দিল, নতুন জামা কাপড় পরিয়ে দিল, সুন্দর করে খাবার খাওয়ালো। হাদিসের সাথে এই ঘটনার কোনো মিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যাচ্ছিলেন, রাস্তায় বুড়ি কাটা দিত। রাসূল দেখলেন একদিন রাস্তায় কাটা নেই, তখন তিনি ভাবলেন হয়তো বুড়ি অসুস্থ হয়েছে। বুড়ির বাড়িতে গেলেন, দেখলেন বুড়ি অসুস্থ হয়েছে, বুড়ির সেবা করলেন। বুড়ি খুশি হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এটা শরীয়তে হাদিসে কোথাও পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। রাসূল নিজেও গাছ লাগিয়েছেন, একথা রাসূলের নামে মিথ্যা বানিয়ে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মহিষ কুরবানি দিও না, তোমরা গরু কুরবানি দাও। গরুর প্রত্যেকটা পশমে বেশি নেকি রয়েছে, গরুর গায়ে পশম বেশি, তোমরা গরু কুরবানি দাও। একথা রাসূলের নামে মিথ্যা বানিয়ে বলা হয়েছে। এদেশের মাটিতে লক্ষ লক্ষ হাদিস রাসূলের নামে মিথ্যা বানিয়ে বলা হয়েছে। এজন্য তো রাসূল বলছেন, কি আমি জাহান্নামে গেলাম, জিবরাইল সহ আমি জাহান্নামে গেলাম, দেখলাম একজন ব্যক্তির জিহ্বাকে আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। আশ্চর্যজনক শাস্তি, আরে অবাক করা শাস্তি। জিবরাইল মান হাউলাই, জিবরাইল এরা কারা যাদের জিহ্বাকে কাটা হচ্ছে?
জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার সমাজের মিথ্যুক, যারা আপনার উম্মতের মধ্যে মিথ্যুক, যারা মিথ্যা কথা বলেছে, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, যারা মিথ্যা অপবাদ দিয়েছে, এরা হচ্ছে এই সমস্ত ব্যক্তি যাদের জাহান্নামের আগুন দ্বারা, জাহান্নামের আগুনের কাঁচি দ্বারা যাদের জিহ্বাকে কাটা হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, এটাই ঠিক। মহান আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমাকে আদেশ দিয়েছে যে তুমি তোমার রবের ইবাদত করবে এবং সাথে সাথেই তুমি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তাদের দুইজন বা যখন তাদের একজন বৃদ্ধ বয়সে উপনীত হবে, তাদের দুইজনকে যদি তুমি পাও বা একজনকে পাও, তুমি এমনভাবে চলাফেরা করিও না ফালা তাকুল লাহুমা উফ, তারা যেন উফ শব্দটিও বলতে না পারে। এই ছেলে শোনো, এদিকে তাকাও, তোমাকে বলি, দেখো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, আজকে তোমার মা তোমার কোলে, আজকে তোমার মা তোমার কোলে, আজকে তোমার মা তোমার কোলে। তোমাকে খাওয়াতে হবে, তোমাকে গোসল করাতে হবে, তোমাকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করাতে হবে, তোমাকে মেডিকেলে নিয়ে যেতে হবে, কারণ সেটা তোমার মা। দেখো, বর্ষাকালে যখন তুমি খুব প্রস্রাব করেছিলে, সেদিন তোমার মা রাগান্বিত না, আনন্দের স্বরে বলেছিল, আরে এত প্রস্রাব করো তুমি বাবা, এত প্রস্রাব করো, এত প্রস্রাব করে আমার ছেলেটা। তোমার মা আনন্দের সাথে বলেছিল, আজকে তোমার মা তোমার কোলে, তোমার মা বিছানায় প্রস্রাব করছে, তুমি বলছো হ্যাঁ করেন কি আপনি, জায়গা পান না, আপনি বুঝতে পারেন না, আপনি ধমক দিচ্ছেন। আপনার মায়ের কোনো কিছু, আপনার সব কিছুই আপনার কি হয়, আপনাকে খারাপ লেগে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমনভাবে আচরণ করবে, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটিও বলা যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে নম্র ব্যবহার করতে হবে। মা, আপনার কি লাগবে? আম্মু, আপনার কি লাগবে? বাবা, আপনার কি লাগবে? আপনি কি খাবেন? আপনার কি লাগবে? কি এনে দিতে হবে? নম্রভাবে ভালোভাবে কথা বলবেন। ওয়াকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, তুমি কি করবে? তোমার পিতামাতার দিকে রহমতের ডানা বিছিয়ে দিবে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং পিতামাতার জন্য দোয়া করতে হবে, আল্লাহ, আমার পিতামাতা ছোটতে আমাকে যেভাবে লালন পালন করেছিল, আল্লাহ তুমিও তাদেরকে সেভাবে লালন পালন করো। এই ছেলে, আজকে তোমাকে একটা আমি সাজেশন দিচ্ছি, শুনে রাখো। এই মেয়ে, তোমাকে বলছি, শোনো, তুমি যখন সলাতে যাবা, তোমার পিতামাতার জন্য দোয়া করবা। যত ইবাদত রয়েছে, বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয় কিসে? সলাতের মাধ্যমে। সলাতের মাধ্যমে বান্দা আল্লাহর এত নিকটবর্তী হয়, অন্য কোনো ইবাদতে বান্দা আর আল্লাহর এত নিকটবর্তী হয় না। এবং সলাতের যতগুলো বিধিবিধান রয়েছে, রুকু করা, সিজদা করা, হাত বাঁধা, তাশাহুদ পড়া, প্রত্যেকটা বিধিবিধানের মধ্যে সবচেয়ে বেশি বান্দা আল্লাহর নিকটবর্তী হয় সিজদার মাধ্যমে। যখন তুমি সিজদায় যাবা, তুমি দোয়া করবা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতামাতা আমাকে ছোটতে যেভাবে লালন পালন করেছিল, আপনিও তাদেরকে সেভাবে লালন পালন করুন। এভাবে পিতামাতার জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী আসলো, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাসূল, ইসলামের মধ্যে অনেক ভালো কাজ রয়েছে, তবে সবচেয়ে ভালো কাজ কোনটি? আল্লাহ রাসূল বলছেন, সলাতু আলা ওয়াক্তিহা, সময় হলেই সলাত আদায় করা। সময় হলেই সলাত আদায় করা, অর্থাৎ আজান দিয়েছে, আপনার সলাত আদায় করতে হবে। আপনি যে কোনো স্থানে থাকেন না কেন, আপনার আজান হয়েছে, আপনি সলাত আদায় করেন। তবে আপনার সমস্যা হতে পারে, সমস্যার কারণে যদি আপনার এক আধ দিন ছুটে যায়, বা সমস্যার কারণে দুই এক রাকাত ছুটে যায়, এটা আপনাকে পরে নিতে হবে। তবে আল্লাহ রাসূল বলেছেন, সবচেয়ে উত্তম কাজ, আল্লাহর কাছে সবচেয়ে ভালো লাগা কাজ, সেটা হচ্ছে সময় মতো সলাত আদায় করা। আমার বাবা আজকে এখানে রয়েছে, আমার বাবা আমাকে উপদেশ দিয়েছিল, তুমি যেখানে থাকবে, পৃথিবীর যে কোনো প্রান্তে, যখন সময় হবে সাথে সাথে সলাত আদায় করবে। সলাতের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ, কোনো প্রকার ছাড় চলবে না। এই যে আমার বাসা হচ্ছে দিনাজপুর বিরলে, যখন
মাদ্রাসায় আসতাম, আমার বাবা আমাকে নিয়ে আসতো, বাপ বেটা চলে আসতাম। তো আসার সময় দেখা যায় চিরিবন্দরের, দিনাজপুর থেকে চিরিবন্দর আমাদের কখনো জোহরের সলাতের ওয়াক্ত হয়ে যেত, কখনো আসরের সলাতের ওয়াক্ত হয়ে যেত, বাপ বেটা মিলে সলাত আদায় করতাম। এখন যখন শিক্ষক অবস্থায় আসার পর এখন যখন বাসায় যাই, তখন মনে হয় যে এই মসজিদের মধ্যে আমি জোহরের সলাত আদায় করেছিলাম, এই মসজিদের মধ্যে আমি আসরের সলাত আদায় করেছিলাম। জীবনে যে কোনো কাজ সব ছেড়ে দিবেন, সলাতের সময় হলে আপনাকে সলাত আদায় করতে হবে। আর তুমি কথা বলো সলাত আদায় করে না, এটা অভিযোগ। তোমাকে আমি বলি, দেখো সময় মতো সলাত আদায় করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণীয় যে ভালোবাসা যেটি কাজ, সেটি হচ্ছে সলাত আদায় করতে হবে। সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে ভালো কাজ কোনটি? আল্লাহ রাসূল বলছেন যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। সাহাবী আবার বলছেন, আল্লাহ রাসূল সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে কোনটি? আল্লাহ রাসূল বলছেন কি, যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অর্থাৎ জিহাদ করার চেয়েও প্রাধান্য দেওয়া হয়েছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। তুমি জানো জিহাদ কত গুরুত্বপূর্ণ ইবাদত? আপনি জানেন জিহাদ কত গুরুত্বপূর্ণ ইবাদত? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির যদি এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে চলে যায়, এমন সময় এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, সাথে সাথে তার পূর্বের সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই প্রকার চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। আইনানে লা তামাসসুহুমান নার, দুই প্রকার চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ জাহান্নামে যাবে না যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে। ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। অর্থাৎ জিহাদে গিয়েছে, সৈন্যদেরকে পাহারা দিচ্ছে, সবাই ঘুমাচ্ছে, রাত জেগে পাহারা দিচ্ছে, সবাই আরাম করছে, রাত জেগে পাহারা দিচ্ছে, দিন জেগে পাহারা দিচ্ছে, সৈন্যদেরকে কি করছে? পাহারা দিচ্ছে। আল্লাহ রাসূল একথাই বলেছেন, জিহাদ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জিহাদে শহীদ হয়ে যায়, সেই অবস্থায় সেই কাপড়েই তাকে কি করতে হবে? সেই কাপড়েই তাকে দাফন করতে হবে। এরপরেও আল্লাহ রাসূল গুরুত্ব দিলেন কাকে? যে জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ কি? পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সেটা যে কোনো মূল্যে হোক না কেন। ভালো লাগুক, খারাপ লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতেই হবে। একজন সাহাবী এসে বলল, আল্লাহ রাসূল আমার পিতামাতা আমার থেকে কি পায়? আল্লাহ রাসূল আমার পিতামাতা আমার থেকে কি পায়? আল্লাহ রাসূল তখন বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আরে তোমার পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। এই ছেলে শোনো, তোমাকে আরেকটা হাদিস দেখাই, যে যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারো, তাহলে তুমি যা দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। যা দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। দেখুন হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বানী ইসরায়েলের যুগে 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছেন, এক পর্যায়ে তারা বনে চলে গেল, সেই ঝড় শুরু হয়ে গেল, এমন ঝড়, তারা 3 জনে দৌড়িয়ে এক গুহার মধ্যে, এক গর্তের মধ্যে আশ্রয় নিল। বিশাল বড় এক পাথর গর্তের সামনে চলে আসলো, তারা ভিতর থেকে এত পাথর ঠেলছে কিন্তু পাথর সরছে না। তাদের মধ্যে একজন ব্যক্তি বলল, ভাইয়েরা শোনো, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তোমাদের যে যা ভালো কাজ করেছে এই ভালো কাজের ওসিলার মাধ্যমে আজকে তোমরা মুক্তি চাও, আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিবেন। তোমরা যে যা ভালো কাজ করেছো এই ভালো কাজের ওসিলাকে বানিয়ে তোমরা আজকে এই বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। তখন একজন ব্যক্তি বলল, আল্লাহ আমি মেষ চড়াতাম, আমি দুম্বা চড়াতাম, প্রতিদিন এভাবে মেষ দুম্বা চড়াতাম। এক পর্যায়ে সন্ধ্যায় আমি মেষ নিয়ে এসে, দুম্বা নিয়ে এসে দুধ দহন করে আমার পিতামাতাকে দিতাম, যখন তারা খেত এরপর আমার পরিবার খেত। তো একদিন এভাবে অনেক দূর চলে গেলাম, আস্তে আস্তে রাত হয়ে গেল, এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গিয়েছে। আমি তাদেরকে ডাকবো এটা ভালো মনে করলাম না, আমি তখন দুধ গ্লাস নিয়ে আমি তাদের শয়নে দাঁড়িয়ে রইলাম। আমার বাচ্চা দুধ খাওয়ার জন্য পায়ে কান্নাকাটি করছে, আগে আমি আমার পিতামাতাকে দুধ পান করিয়েছি, এরপর আমি আমার সন্তানদেরকে দিয়েছি। আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এই কাজ যদি তোমাকে রাজি খুশি করানোর জন্য হয়ে থাকে, তাহলে আজকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। পাথর সরে গেল, ব্যক্তি বেরিয়ে আসলো। আরেকজন ব্যক্তি বললে, আল্লাহ আমার চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম। একজন পুরুষ নারীর থেকে যা চাহিদা করে আমি তার কাছে সেরকম চাহিদা করতাম। আমি তাকে বললাম, তখন সে বলল যে যদি তুমি 1000 স্বর্ণ মুদ্রা আমার হাতে দিতে পারো তাহলে আমি তোমার কথায় রাজি। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 1000 স্বর্ণ মুদ্রা আমার বোনকে দিলাম, আমি তার সাথে জেনা করতে যাব। এমতো অবস্থায় সে বলছে, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর। আল্লাহ আমি সে অবস্থায়
অবস্থায় জেনা থেকে বিরত থেকেছি, আমি দাঁড়িয়ে গিয়েছি, এই কাজ যদি আমি ভালো করে থাকি, তোমাকে ভয় করে করে থাকি, আজকে তুমি আমাকে মুক্তি দাও। পাথর সরে গেল, সে বেরিয়ে আসলো। আরেকজন ব্যক্তি বলছে, আল্লাহ আমি পারিশ্রমিক খাটাতাম, আমি আমার ক্ষেতের মধ্যে মানুষকে খাটাতাম, তাদের পারিশ্রমিক আমি দিয়ে দিতাম। একজন ব্যক্তি আমার কাছে পারিশ্রমিক পেত, আমি তাকে দিতে ধরেছিলাম, এমত অবস্থায় সে পারিশ্রমিক না নিয়ে সেখান থেকে চলে গেল। তার পারিশ্রমিকের টাকা দিয়ে আমি ছাগল কিনেছি, এক ছাগল থেকে অনেক ছাগলের পাল হয়ে গিয়েছে। তার ওই টাকা দিয়ে আমি গরু কিনেছি, এক গরু থেকে অনেক গরু হয়ে গিয়েছে, এক উট থেকে অনেক উট হয়ে গিয়েছে। এমতো অবস্থায় একদিন সে হঠাৎ আসলো, আসার পর বললো, আল্লাহর বান্দা, তোমার আমি অমুক দিন কাজ করেছিলাম, আমি পারিশ্রমিক নিইনি, আজকে আমার পারিশ্রমিক তুমি আমাকে দিয়ে দাও। সেদিন আমি বলেছিলাম যে এই যে এত ছাগল, এত উট, এত দুম্বা গরু দেখতে পাচ্ছ, এগুলো সব তোমার, সব তুমি নিয়ে যাও। কেন? আপনি কি আমার সাথে পাগলা ফাজলামি করছেন? জি না, তোমার পারিশ্রমিকের টাকা দিয়েই আমি এতগুলো তৈরি করেছি, তুমি এগুলো নিয়ে যাও। আল্লাহ এই কাজ আমি তোমাকে রাজি খুশি করানোর জন্য করেছি, আল্লাহ তুমি আমাকে আজকে মুক্তি দাও। পাথর সরে গেল, তিনজনে মুক্তি পেয়ে গেল। আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারেন, তাহলে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রগিবা আংফু, রগিবা আংফু, রগিবা আংফু। ওই ব্যক্তি ধুলায় ধূসরিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধুলায় ধূসরিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবীরা বলল, আল্লাহ রাসূল তারা কারা? আল্লাহ রাসূল বলছেন, মান আদরাকা আবওয়াহি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি তার জীবদ্দশায় তার পিতাকে পেল, তার মাকে পেল, বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে পেল, অথচ সে তাদের খেদমত করে, তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম, পিতামাতার খেদমত আপনাকে করতেই হবে, সেটা যে কোনো মূল্যে হোক না কেন। তিতা লাগুক আর মিঠা লাগুক, আপনাকে গালিগালাজ করে এ কথাই ঠিক, আপনাকে রাগ দেখায় এ কথাই ঠিক, কিন্তু এরপরও আপনাকে আপনার পিতামাতার খেদমত করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে দেখা যায় কয়েকজন ভাই দেখা যায় যে তারা 5 ভাই সবাই পিতামাতাকে ভাগ করে নিয়েছে। 1 মাস তোমার বাড়িতে খাবে, 1 সপ্তাহ আমার বাড়িতে খাবে, ওই সপ্তাহ ওর বাড়িতে খাবে, এভাবে পিতামাতাকে ভাগ করে নেয়। জি না, জীবনে কোনো দিন এক কাজ করতে যায়েন না। আপনি বলতে যাবেন, আব্বা আপনি আমার বাড়িতে খাবেন, আম্মা আপনি আমার বাড়িতে খাবেন, আমার বোনের বিবাহ হয়ে গিয়েছে, আমার বোন আমার বাড়িতে খাবে, আমার বোনের যে ছেলেমেয়েরা রয়েছে এরাও আমার বাড়িতে খাবে, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। জীবনে কোনোদিন বাবা মাকে ভাগ করতে যাবেন না, বাবা মাকে ভাগ করে নিতে যাবেন না। এই নোংরা কাজ, আপনি মুসলিম হয়ে এই কাজ করতে যাবেন না, পরিবারের মধ্যে রহমত থাকবে না। সম্মানিত উপস্থিতি, অতএব বোঝা গেল পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আলোচনার শেষাংশে এসে এবার আসুন যে পিতামাতার কিছু করণীয় রয়েছে সন্তানদের জন্য। সেটা কি? নিজেকে আত্মমর্যাদাশীল ব্যক্তি হিসাবে গড়ে তুলুন, নিজেকে ব্যক্তিত্ব ওলা পুরুষ মনে করেন। আপনার থেকে আপনার সন্তান যাতে প্রভাবিত হয়, আপনার থেকে আপনার সন্তান যাতে শিখে, নিজেকে এভাবে গড়ে তুলুন। আপনি গান শুনছেন, তাহলে আপনার সন্তান তো অবশ্যই শুনবে। আপনি সালাত আদায় করেন না, তাহলে আপনার সন্তান কি শিখবে আপনি বলেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম সম্মানিত দিনী মা ও বোন, আপনাকেও বলছিলাম, আপনাকেও কী হতে হবে? সজাগ থাকতে হবে। এই ছেলে, এই দেখো, তোমার মা তোমার বাপের পরিবারকে একদম মাঠে মেরে ফেলছে। তুমি প্রমাণ দেখবা, এই যে তোমাকে প্রমাণ দেখাচ্ছি, দেখো, তোমার মা বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ পান করায় না। তোমার মা ভাতে যখন চাল ধুয়ে দেয়, 2টা চাল পড়ে গিয়েছে, তোমার মা আর ওই 2টা চাল উঠিয়ে নেয়নি। তোমার মা তোমার পরিবারকে, তোমার বাপের পরিবারকে একদম ধ্বংস করে দিচ্ছে। তোমার ছোট ভাই কান্না করছে, তোমার মা গান লাগিয়ে দিয়েছে, বাচ্চাকে এভাবে চুপ করাচ্ছে। তোমার ছোট ভাই কান্না করছে, তোমার মা কার্টুন লাগিয়ে দিচ্ছে। আরে তোমার মা তোমার বাপের পরিবারকে একদম ধ্বংস করে ফেলছে। ওই মহিলা দিয়ে, ওই স্ত্রী দিয়ে কোনোদিন পরিবারের বরকত আশা করা যায় না। তোমার মা সব ইসলামিক কাজ করছে, তোমার মা বেপরদায় চলাফেরা করছে, তোমার বোন বেপরদায় চলাফেরা করছে। বলছিলাম, এভাবে যদি তোমার মা চলতে থাকে, তাহলে ওই পরিবারের মধ্যে কোনোদিন বরকত আসতে পারে না।
তোমার মা যখন তোমাদেরকে গামলা থেকে ডিশ থেকে ভাত দিতে যায় তখন বিসমিল্লাহ বলে না? তোমার মা মাঝখান থেকে শুরু করে বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করে না? তোমার মা তোমার বাপের পরিবারকে একদম ধ্বংস করে ফেলছে। বলছিলাম ওই মহিলা অলক্ষিণী, ওই মহিলা অকল্যাণী, ওই মহিলা অলক্ষিণী, ওই মহিলা অকল্যাণী, ওই মহিলা দিয়ে জীবনও কোনোদিন রহমত বরকত আশা করা যায় না। বলছিলাম যে আপনাকে চয়ন করতে হবে একজন সজাগ স্ত্রী, যে আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য আদর্শ মা হবে। দেখুন, আপনাকে স্মরণ করিয়ে দেই আবার সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিল? যে আল্লাহ রাসূল, আমি বিধবাকে এজন্য বিয়ে করেছি যাতে আমার বোনদেরকে আদব শিক্ষা দিতে পারে। আদব মানে কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে চলতে হবে, আদব আখলাক কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে। আমার বোনেরা যাতে বিপদগামী হয়ে না যায়, আমার বোনেরা যাতে কারণ আমি অপবাদ না দেয়, আমার বোনেরা যাতে সর্বদা সঠিক পথের উপরে থাকে। আল্লাহ রাসূল, আমি এই জন্য বিধবাকে বিয়ে করেছি যাতে সঠিক শিক্ষা দিতে পারে। আল্লাহ রাসূল, আমি বিধবাকে কেন বিয়ে করেছি? দ্বিতীয় কারণ হচ্ছে আমার বোন যাতে কি করে চুলে বেনি করে দিতে পারে, সুন্দর করে চুল আমার বোনদের বেঁধে দিতে পারে। 3 নম্বরে বলছেন আল্লাহ রাসূল, আমি এজন্য আমার বিধবাকে বিয়ে করেছি যাতে আমার বোনদেরকে ইসলামিক শিক্ষা দিতে পারে, তাদেরকে জ্ঞান শিক্ষা দিতে পারে। এবং 4 নম্বরে বলেছেন আল্লাহ রাসূল, আমি বিধবাকে এজন্য বিয়ে করেছি যাতে আমার বোনদের উপরে পাহারাদার হতে পারে। তোমার মা তোমার খোঁজ করে? তুমি যখন বাসায় যাও, বাসায় যাওয়ার পর তোমার মা কি তোমাকে জীবনে বলেছিল যে তুমি জোহরের সালাত পড়েছো? তোমার বাপ কি তোমাকে বলেছিল তুমি জোহরের সালাত পড়েছো? তোমার মা যদি তোমাকে এই কথা না বলে তাহলে তোমার মা অকল্যাণী। ওই মা দ্বারা জীবনে কোনোদিন পরিবারের মধ্যে বরকত আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষাংশে এসে বলছিলাম যে দেখুন, সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হবে এবং সন্তানের উচিত যে কোনো অবস্থায় পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আমি পূর্বে যে কথা বললাম এখনও বলছি যে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, আজকে তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, আজকে তোমার মা তোমার কোলে। তোমার মা তোমাকে গালি দেয়, তোমার মায়ের স্মৃতিশক্তি লোপ পেয়েছে, তোমার মা কোনো কিছু মনে রাখতে পারে না, তোমার মা আজকে তোমার কোলে। তোমার উচিত তোমার মায়ের কি দরকার তোমাকে এগুলো পূরণ করা। তুমি নিজে খাবার নিয়ে গিয়ে বলবে, মা আজকে একটু আমার সাথে খান তো, আজকে একটু আপনাকে খাওয়িয়ে দিই। আপনি নিজে গিয়ে আপনার মায়ের সাথে এরকম করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার বাপ মা আপনার উপরে খুশি হবে। রাসূল তো এই কথাই বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার বাপ মাই তোমার জান্নাত, তোমার বাপ মাই তোমার জাহান্নাম। তোমার বাপ মাই তোমার জান্নাত, তোমার বাপ মাই হচ্ছে তোমার জাহান্নাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সবাইকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার এবং তাদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতাদেরকে সঠিকভাবে তার রাস্তায় পরিচালনা করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষাংশে এসে যুবক ভাইদের উদ্দেশ্যে 2টি কথা। সম্মানিত যুবক ভাই, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা, আলা ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই তার রাখালিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাবধান, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই তার রাখালিত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সাবধান, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই তার রাখালিত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমার অধীনে 150-200 ছাত্র রয়েছে, এই ছাত্র সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি কি করি না করি আমার সম্পর্কে আমার উপরে যে রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি কি করেন না করেন তার উপরে যে রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার উপরে যিনি রয়েছেন তাকে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে খারাপ কাজ দেখবে সে যেন হাত দিয়ে প্রতিহত করে। হাত দিয়ে প্রতিহত করতে যদি সক্ষম না হয় মুখ দিয়ে প্রতিহত করবে। মুখ দিয়ে প্রতিহত করতে যদি সক্ষম না হয় অন্তর দিয়ে ঘৃণা করবে। নতুন জীবনে শিক্ষকতা করতে এসে, সঠিকভাবে দায়িত্ব পালন করতে এসে এই কান শুধু অপবাদ, গীবত আর পরনিন্দা, চুগলি এগুলো শুনেই গেল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম যে দায়িত্ব পালন করতে গিয়ে আমি আপনার অন্তরে, যদি আপনি আব্দুর রহমান, আপনি আব্দুর রহিম, আপনার অন্তরে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তা আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আমি সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আল্লাহর কসম, নিজের স্বার্থের জন্য আমি কোনো কিছু করেছি এটা আমার মন বলে না।
নিজের স্বার্থের জন্য প্রতিষ্ঠানের কোনো কাজ করেছি, এটা আমার মন বলে না, এরপরও যদি করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। এখানে যারা মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছেন, যারা মাদ্রাসা কমিটি রয়েছেন, তাদের প্রতি আমার উদারত আহ্বান, আমি যতটুকু ইচ্ছা চেষ্টা করেছি সঠিকভাবে মাদ্রাসার স্বার্থে কাজ করার জন্য, আমি সঠিকভাবে চেষ্টা করেছি মাদ্রাসার স্বার্থে কাজ করার জন্য। আমার দ্বারা যদি চুল পরিমাণ কোনো খেয়ানত হয়ে থাকে, আমার দ্বারা যদি চুল পরিমাণ কোনো খেয়ানত হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। এবং আমি আপনাকে বলছি, আপনার অন্তরে যদি আমি শিহাব যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকি, আমি শিহাব যদি আপনার অন্তরে কোনোদিন চুল পরিমাণ কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। এবং পরিশেষে আরেকটি কথা, সেটি হচ্ছে জীবনে কোনোদিন কারো পিছনে লাগতে যায় না, জীবনে উপরে যেতে পারবেন না, নিচেই পড়ে থাকবেন। এই ছেলে, এই শোনো, তোমাকে বলছি, তুমি চুপ থাকো, তোমার দাম বেড়ে যাবে ইনশাআল্লাহ। তুমি চুপ থাকো, তোমার দাম বেড়ে যাবে ইনশাআল্লাহ। তুমি চুপ থাকো, তোমার দাম বেড়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ গীবত করতে 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 তোমার পিছনে একদম বদনামের ছড়াছড়ি করে দেখ, চুপ থাকো, উত্তর আসবে আকাশ থেকে ইনশাআল্লাহ। মানুষ তোমার পিছনে লাগতে 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 একদম তোমাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, বেটা তুমি চুপ থাকো, উত্তর আসবে উপর থেকে ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন কারো পিছনে লাগতে যাও না, জীবন ধ্বংস হয়ে যাবে। বলছিলাম, শিক্ষকদের সাথে উত্তম আচরণ করবা, শিক্ষকের সাথে ভালো আচরণ করবা, শিক্ষকের সাথে ভালো আচরণ করবা। তোমার পিতামাতা তোমাকে জন্ম দিয়েছে এতটুকুই, তোমাকে সাময়িক শিক্ষা দিয়েছে এতটুকুই, কিন্তু তোমাকে মানুষের মতো মানুষ যে বানাবে, সে হচ্ছে তোমার ওস্তাদ, সে হচ্ছে তোমার শিক্ষক, সে হচ্ছে তোমার ওস্তাদ, সে হচ্ছে তোমার শিক্ষক, সে হচ্ছে তোমার ওস্তাদ, সে হচ্ছে তোমার শিক্ষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কি করিও না, দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না, তোমরা কারো পিছনে লাগিও না, তোমরা গোয়েন্দাগিরি করিও না, তোমরা কারো পিছনে লাগিও না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলছিলাম যে আমি একজন স্টুডেন্ট, আমি হয়তো দুই একজন ছাত্রকে পড়াই, এরপরও আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি আপনার থেকে পরামর্শ চাই, আমি আপনার থেকে জ্ঞান চাই। আপনি আমাকে পরামর্শ দিবেন, কিভাবে কি করলে কি হবে, কিভাবে কি করলে কি ভালো হবে, আমি আপনার কাছ থেকে পরামর্শ চাই। দুই একজন ছাত্রকে আমি পড়াতে পারি, কিন্তু এরপরও আমি দাবি করি আমি একজন স্টুডেন্ট। আপনি প্রবীণ মানুষ, আপনি আমার অনেক আগে এই দুনিয়াতে এসেছেন, দুনিয়া সম্পর্কে আপনার অনেক জ্ঞান, আমি আপনার থেকে জ্ঞানটুকু নিতে চাই। আপনি কোনোদিন সংকোচ মনে করবেন না যে শিয়া বুজুর্গ তো মাদ্রাসায় লেখাপড়া করেছে, আমি তো সাধারণ মানুষ, কিভাবে কি বলি। জি না, এই সংকোচবোধ জীবনে মনে করবেন না। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষাংশে এসে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যদি জীবনে কোনোদিন ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিয়েছি, এটা আমার মনে বলে না, এরপরেও যেটা আমার আয়ত্তে ছিল না, যেটা আমার স্মৃতিতে আসেনি, যেটা আমার বুদ্ধিতে আসেনি, আমি এরকম কথা বলতে পারিনি, এর জন্য তুমি আমাকে ধরিও না, এর জন্য তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ, সঠিকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি যদি কোনোদিন কোনো ভুল করে থাকি, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। পরিশেষে আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সবাইকে সঠিকভাবে ইসলামী ছায়াতলে এসে একত্রে সবাইকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যতগুলো ভুল ভ্রান্তি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ক্ষমা করে দিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য থেকে যাদের পরিবারের মধ্যে অশান্তি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তিকে দূর করে দিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মনের মধ্যে যে অশান্তিগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তিগুলোকে দূর করে দিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইবনে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে যে বিষয়ে জুমার আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উক্ত বিষয়টি
আমাদেরকে ভালো করে জেনে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যাদের পিতামাতা বেঁচে রয়েছে তাদের খেদমত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাবতীয় প্রকার গীবত, চক্রান্ত, অপবাদ এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে থেকে যারা ব্যবসায়ী রয়েছে তাদের ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঋণ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াদউ ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা আ'আজ্জু ওয়া জাল্লা ওয়া তাম্মু হাম্মু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।